হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মেরিনাস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। খুব কম সময়ে ও সহজ উপাদানে অতি পুষ্টিকর একটি স্ন্যাক্স আজ আমি আপনাদের করে দেখাবো। বিশেষত মেয়েদের জন্য এই খাবারটি খুবই প্রয়োজনীয়। তাহলে চলুন দেখে নিই রেসিপি। এই ধরনের ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নিয়ে নিয়েছি 300 গ্রাম সয়াবিন। এটাকে আমি জলে মিনিট 10 ভিজিয়ে রাখবো। এরপর একটি পাত্রে জল গরম হতে দেব। জল ফুটে গেলে আমার ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। মনে রাখবেন, জলে ভেজানোর পর সয়াবিনগুলোকে ভালোভাবে নিংড়ে জলটা বের করে নিয়ে তারপরে ফুটন্ত জলে সয়াবিনগুলো দিতে হবে। সয়াবিনগুলো দিয়ে আমরা ফোটার জন্য অপেক্ষা করব। সয়াবিন একটি পুষ্টিকর খাদ্য। অনেকে সয়াবিন খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে স্ন্যাক্স বানিয়ে দিলে আপনারা বুঝতেই পারবেন না এটা সয়াবিনের স্ন্যাক্স। বিশেষত মেয়েদের প্রত্যেক দিন 30 থেকে 50 গ্রাম সয়াবিন খাওয়া দরকার। সয়াবিন খেলে হাড় মজবুত হবে মহিলাদের। শুরু থেকে সয়াবিন খাওয়ার অভ্যাস করলে বাতের ব্যথা থেকে মুক্তিও পাওয়া যাবে। আর এটা সমস্ত বয়সের জন্যই খুবই উপকারী। সয়াবিনটা ফুটে গেছে। এবার আমরা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে সয়াবিনটাকে ভালোভাবে নিংড়ে নেব। দেখে নিই কী কী মশলা লাগছে। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। 1 কাপ বেসন আর 2 চামচ আদা ও রসুনের পেস্ট। সয়াবিনটাকে আমি ভালোভাবে দেখুন নিংড়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে একটা ডিম এবং একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা। মিক্সার গ্রাইন্ডারে আমি সয়াবিনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একে একে প্রত্যেকটা উপাদান দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে নেব ডিম। এবার দেব বেসন। বেসনটা আমরা 1 কাপ নিয়েছি, কিন্তু 1 কাপ পুরোপুরি দেব না। আমরা অল্প অল্প করে মেশাবো, কারণ খুব বেশি বেসন হয়ে গেলে জিনিসটা শক্ত হয়ে যাবে। অল্প করে দিয়ে মেখে দেখে নেব, লাগলে আবার পরে দেব। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই আমরা বেসনটা ব্যবহার করছি, তাই খুব বেশি বেসন হলে চলবে না। হয়ে গেছে আমার ব্যাটার রেডি। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেল আপনারা আরও বেশি দিতে পারেন। তেল গরম হলে ব্যাটারটা আমরা ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন নরম হয়েছে। আপনাদের মনে হচ্ছে যে খুব নরম হয়ে গেছে, একটু বেসন দিলে ভালো হতো, কিন্তু না, একটু শক্ত হয়ে গেলে কিন্তু এটার টেস্ট ভালো হবে না। এই যে নরম আছে, এটা ভাজার পর বেশ স্পঞ্জি স্পঞ্জি ভাব এসে যাবে। তাই আমি বেশি বেসন মেশাইনি, ব্যাটারটাকে একটু নরমই রেখেছি। ব্যাটারটা নরম হলেও কিন্তু দেখুন তেলের মধ্যে দেওয়ার পর ছেড়ে যাচ্ছে না। তার মানেই আমার ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছে। মিনিট 2 পর উল্টে ভালোভাবে ভেজে নেব। 1 পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ হলেই হয়ে যাবে আমার সয়াবিনের নতুন স্ন্যাক্স। সন্ধ্যার চায়ে এটা জাস্ট জমে যাবে। এগুলো তুলে নেওয়ার পর আমি বাকিগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব।
হয়ে গেছে আমাদের সয়াবিন দিয়ে তৈরি নতুন স্ন্যাক্স। কেউ যদি সয়াবিন খেতে পছন্দ না করেন, তারা এইভাবে স্ন্যাক্স বানিয়ে খাবেন, আপনারা বুঝতেই পারবেন না সয়াবিন খাচ্ছেন না মাংস। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার সয়াবিনের স্ন্যাক্সটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।